এই কাজ বাদ দিয়ে আবার সাজগোজ করিস কেন? কিন্তু এবার মিউ আর চুপ থাকে না। সে আত্মবিশ্বাসে বলে, এখন থেকে আমার জীবন আমার মতো, আপনি চুপ করে থাকুন। দোকানদার থতমত খেয়ে চুপ করে চলে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সবাই হাততালি দেয় আর মিউর প্রশংসা করে। পার্টির একটু বাইরে মিউ আর সিং দাঁড়িয়ে একসাথে। মিউ জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? সিং একটু হেসে বলে, ভালো লাগছে। তারপর মিউ নিচু গলায় বলে, তুমি কি আমাকে পছন্দ করো? সিং থমকে যায়, চোখ নামিয়ে বলে, না না, আমি সেটা কখনো ভাবিনি। মিউ মুখ ঘুরিয়ে নেয়, চোখে পানি এসে পড়ে, কিন্তু সে কিছু বলে না, শুধু একটা হালকা হাসি দিয়ে আবার দলের মাঝে ফিরে যায়। আর তখন শুরু হয় আবার হইচই, নাচ, হাসি আর নতুন জীবনের উৎসব। পুরনো জুতো পরে থাকলো মাটিতে, কিন্তু শাওলিন ভাইয়ের এখন আকাশ ছোঁয়ার পথে। আজ সেমিফাইনাল, প্রতিপক্ষ আর আগের মতো দুর্বল না। হুইসেল বাজে, শুরু হয় লড়াই। এবার আর গোল দেওয়া অত সহজ নয়, কিন্তু শাওলিন ভাইয়েরা থামে না। তাদের বিশ্বাস হলো তাদের শক্তি। আর সিং তার এক একটা লাথি যেন বাজ পড়ে মাঠে। ধীরে ধীরে ম্যাচ ঘুরে দাঁড়ায়, একটা গোল আর একটা গোল। আর শেষ বাসির সাথে সাথে শাওলিন দল পৌঁছে যায় ফাইনালে। দর্শকরা চিৎকার করে শাওলিন শাওলিন করে, কিন্তু গল্প এখানে থেমে যায় না। হাং ফাংকে ইনভাইট করে, সেই পুরনো প্রতারক বন্ধু। হাং বলে, তুই জানিস না এই ফাইনালটা কত বড় ডিল। আমি তোকে আবার সুযোগ দিচ্ছি, ম্যাচটা ফিক্স করে দে, টাকায় ডুবে যাবে। ফাং চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর চোখ তুলে ধীরে ধীরে বলে, এবার বিশ্বাস ভাঙলে আত্মাটাই হারাবো। ওরা আমার ছাত্র না, ওরা আমার পরিবার। আমি ওদের সঙ্গে বেইমানি করতে পারবো না। ফাং বলে, তাদের কুংফু শুধু শক্তি না, বিশ্বাস, আত্মবিশ্বাস আর সম্মানের নাম। এই লড়াইয়ের মানে তোরা কোনোদিন বুঝবি না। হাং হাসে ঠান্ডা গলায় বলে, তাহলে ফাইনালে মরতে তৈরি থাক।